বিভিন্ন 2020 বিক্রি করে। ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টটা লাগবে, দাম 10,000 টাকা। আমি 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। উনি এখন ইনভয়েস তৈরি করতে চাচ্ছেন। না না, এটা সবগুলো ইনভয়েস আপনার এখানে আছে, এগুলো নেই কেন? ইনভয়েসের কথা শুনলে অনেকে মনে করে আসল প্রোডাক্ট হলে মনে করে যে নকল ওষুধ দিয়ে দিয়েছে, মনে করে পিপলস পারসেপশন। ভেঙে দিতে হবে আপনাকে কিভাবে জেনুইন প্রোডাক্ট। এখন ডিক্লারেশন দিলে সমস্যা কোথায়? রাইট। যে আমার নাম অমুক, আমার ঠিকানা ওইখানে, আমি ইম্পোর্টার, আমি এই দেশ থেকে ইম্পোর্ট করেছি, আর এমআরপি এত টাকা। রাইট। এখন নিজে মিট করে দেওয়া যাচ্ছে যে চক পাউডার, ওগুলো আটা ময়দা দিয়ে দেওয়া যাচ্ছে যে ভিতরে ঢুকে বলছে এখানে এই ওষুধ আছে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? ওইসব সাবজেক্টগুলো একটু দেখান, কোথায় দেখা আছে? বলতে পারে কে বুঝবি কে দেখেন অনেক আছে। সবকিছুই আপনাদেরকে সংশোধন করতে হবে, বুঝতে পেরেছেন? কোম্পানি এমআরপি মেরে দেয় না। বরিশাল সার্জিক্যাল মামলা এটা দায়িত্ব স্যার, এখন রুলসের উপরে তো প্রতিটা জিনিসের এমআরপি থাকতে হবে। ওই এমআরপি থাকতে হলে আমি আপনার কাছে দাম চাইতে পারবো, এটা যেমন 200 টাকা। এখন কত দিয়ে বিক্রি করবে? এখন হলো বেসিক্যালি ওরা যেমন বিক্রি করে 200 টাকা কিনা থাকবে 220 টাকা এরকম কথা। এখন 220 বিক্রি করেন না কিন্তু 2020 বিক্রি করেন? হ্যাঁ, আপনার স্যার 100% লজিক আছে কি যে কাজে গায়ে ব্যবহৃত মূল্য হয়? বিক্রি করতে। কি কাজে ব্যবহৃত হয়? জি স্যার। এই কাজটা কি অপারেশনে? জি স্যার। এখন অপারেশন থিয়েটারে একজন রোগী যদি থাকে, জি স্যার। তার হেল্পিং হ্যান্ডস যিনারা থাকেন, জি স্যার। ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টটা লাগবে, দাম 10,000 টাকা। হ্যাঁ। আমি 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, কিন্তু এমআরপি নেই ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবেন, সুযোগ নেই। এটা নোট রাখো, কোম্পানি নির্দিষ্ট করতে হবে তোমার। আর কোম্পানি কোন কোম্পানি? জানে তো। কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে হ্যাঁ, কোম্পানি দায় নিবে না তো। কোম্পানি নাই। কোম্পানি নেই। কোম্পানি মানে কোম্পানি আছে। ক্যাশ মেমো দেখান তো আমাকে, ক্যাশ মেমো দেখান। একটা ইনভয়েস তৈরি করে দিবেন, নগদে কোনো ইনভয়েস তার কাছে নেই। এগুলা নগদে তৈরি করার কোনো অপশন নাই এখানে। কোনটা কোনটা কোনটা? এই যে বরিশাল স্যার, ওই যে দেখো, ইয়ারে দেখো। এইগুলোর নাম তো লেখা নেই, অন্য প্রোডাক্টের নাম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাউচার কোথায়? হয়তো এটা অনেক দিন আগে কিনে লেগের ইনভয়েসটা একটু দূরে আছে আর কি, বুঝছেন? গোডাউনের কি এখন নিয়ে আসতে হবে ওইখান থেকে। উনি এখন ইনভয়েস তৈরি করতে চাচ্ছেন। না না, এটা সবগুলো ইনভয়েস আপনার এখানে আছে, এগুলো নেই কেন? এই যেটা যেমন এটা সেম কোম্পানি, এখানে যেমন ইন্ডিকেট লেখা আছে বরিশাল সার্জিক্যাল, বাট এরা ইম্পোর্ট করে। এরপরে তারা ইম্পোর্ট করে, তারা আমি জানি না এটা সঠিক হলে ওদের এমআরপি লেখার কথা। কিন্তু আমি আপনাকে বলি একটা কথা শুনুন। এই যে বরিশাল সার্জিক্যাল লিমিটেড, জি স্যার। এরা যদি বৈধভাতে নিয়ে আসে, ওরা অবশ্যই দাম ডিক্লেয়ার করবে। জি অবশ্যই। এখানে কি করেছে? নাম ডিক্লেয়ার। এখন এখানে যথেষ্ট সন্দেহ আছে যে এরা এটা করেছে কিনা, এটা নকল হতে পারে। বরিশাল সার্জিক্যাল লিমিটেড একটা লেভেল লাগিয়ে বসানো হতে পারে। হ্যাঁ, আপনার জিজ্ঞেস যদি উনি সঠিকভাবে নিয়ে আসে অবশ্যই এমআরপি দিবেন। আপনার যে অন্য প্রোডাক্টে দেখা যাচ্ছে আছে। আমার এই প্রতিষ্ঠান নাই, আমি কাছে আসেন। কোন প্রতিষ্ঠান আপনার? আমার প্রতিষ্ঠান নাই। আপনি তো ব্যবসায় করেন, ওষুধের ব্যবসা করেন। নাম কি আপনার ফার্মেসি? আমার ভাবেছিলাম হচ্ছে বর্ষা সার্জিকা। বরিশাল। বর্ষা আমি হচ্ছি কোথায় বসটা? বর্ষা হচ্ছে তো ওই পাশে ওই পাশে মানে নেক্সট মার্কেট। কোন মার্কেট? এইটা হচ্ছে আপনার আসাদ গেটের ওখানে। কোথায়? আসাদ গেটের ওখানে। আসাদকে। তাহলে আপনার প্রতিষ্ঠান আমরা একটু দেখব। আপনি তো আমরা ডেকেছিলাম নাকি? না না, আমি এটা দেখি না, আমি এটা বলতেছি না। অ্যাসোসিয়েশনের না, আমি কিছুই না। ওরা যেহেতু আপনারা একটা জিনিস নিয়ে ই করতেছেন, এই জন্যই আমি আর কি ডেটে যেতে এমআরপি নাই, এমআরপি না থাকলে তো ই থাকবে না। এটা তো আপনার সাথে আমি একমত প্রকাশ করছি যে যেহেতু এটার এমআরপি নাই, অবশ্যই এটা আমাদের ইনভয়েস দেখাইতে হবে। এটা হয়তো এমআরপিও নাই এবং ইম্পোর্টারের তথ্য নাই, কিভাবে আসছে, বুঝতে পেরেছেন? এটা আপনার অবৈধভাবে আছে? আসতে পারে। বরিশাল সার্জিক্যাল তো মিটফুডেরই, ওরা বলে সম্ভবত বরিশাল সার্জিক্যাল মিটফুডেই ওরা এইগুলা ইম্পোর্ট করে। বরিশাল সার্জিক্যাল প্রচুর মাল। নেটফোনের নামে তো অনেক বদনাম রয়েছে, বুঝেছেন? স্যার এটাই মানে ওরা তো এই বরিশাল সার্জিক্যালে আপনার গ্লাভ, তারপরে ইয়াটা নেটফোনের অনেক বদনাম রয়েছে। নেটফোনের কথা শুনলে অনেকে মনে করে আসল প্রোডাক্ট হলে মনে করে যে নকল ওষুধ দিয়ে দিয়েছে, মনে করে পিপলস পারসেপশন। ভেঙে দিতে হবে আপনাকে কিভাবে জেনুইন প্রোডাক্ট। জেনুইন প্রবলেম। এখন ডিক্লারেশন দিলে সমস্যা কোথায়? রাইট। যে আমার নাম অমুক, আমার ঠিকানা ওইখানে, আমি ইম্পোর্টার, আমি এই দেশ থেকে ইম্পোর্ট করেছি, আর এমআরপি এত টাকা। রাইট। এখন নিজে মিট করে দেওয়া যাচ্ছে যে চক পাউডার, ওগুলো আটা ময়দা দিয়ে দেওয়া যাচ্ছে যে ভিতরে ঢুকে বলছে এখানে এই ওষুধ আছে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে?
উনি এখন তৈরি করতে দিতে চাচ্ছেন, তাকে সময় দিতে হবে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? সবগুলো প্রোডাক্ট টেবিল বসে আছে, শুধু এগুলো নেই, কারণ এগুলো তো সমস্যা আছে। এই সার্জিক্যাল প্রোডাক্টগুলো এই নাই ইয়েতে। অনিয়মগুলো পেয়েছি আমরা, আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। সামনে যদি আবার একই কাজ করেন আমরা সর্বোচ্চ শাস্তি দিব, ঠিক আছে? দেখেন একটা নেক্সট টাইমে যদি পান তো একটু বেশি নিয়ে বেশি নিয়েন না। একটু কমাবে। আজকের জন্য আপনাকে সতর্ক করা হয়েছে, আর এরপরে যদি একই অপরাধ থাকে সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে তখন। এটার মেয়াদ কোথায় লেখা আছে? বাইরে নষ্ট হয়ে গেছে, হাতে আছে তো, কোথায় মেয়াদ লেখা আছে? আমাদের যেগুলো বিক্রি করবো আমরা ওই ছেলে এগুলো আমরা ফালাই দিই আর কি। এখন কোথায় ফেলে এগুলি বাইরে আর কি ফেলাই দিছি এগুলো। ফেলে দেন তো, আছে তো, স্ট্রিক্স আছে তো। না আমরা যেগুলো বিক্রি করি এগুলো আমাদের এই যে এগুলো কি খান, নিজে খান এগুলো? এগুলো হয়তো ভুলে এনে রাখছেন, কারণ এগুলো আমরা বিক্রি করি না, এগুলো আমাদের খোলা আর কি। এমনিতে পাইকারি সেল করি তো আমাদের বক্স করা থাকে। এগুলো করবেন না, ঠিক আছে স্যার। এগুলো কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে না? ঠিক মেয়াদ আছে উত্তীর্ণ প্রোডাক্ট রেখেছেন কেন এখানে? কোথায় ডাস্টবিন, কোথায় ফেলে দেন, কোথায় বাইরে ফালাই দিয়ে আর কি এগুলো। বাইরে, কোথায় ফেলে? এখানে আর কি আমাদের ময়লার ঝুড়ি আছে। ময়লা চুরিতে দেন, দেন। কি অবস্থা? চলে হ্যাঁ। আরো ঝামেলা আছে নাকি?